নূরপুরে পথ দুর্ঘটনায় মৃত্যু এক পরিযায়ী শ্রমিকের এলাকায় নেমেছে শোকের ছায়া। সেই পরিযায়ী শ্রমিক তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন বলে দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বের। মৃত যুবকের বাড়ি মালদা মানিকচক ব্লকের নূরপুর অঞ্চলের সবজিপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত মান্নান মিয়া নামে বছর 25-এর এক যুবক রাস্তার ধারে বাইকে রেখে দাঁড়িয়েছিলেন। হঠাৎ করে একটি 4 চাকা গাড়ি এসে বাইককে সজোরে ধাক্কা মারে বলে অভিযোগ। ঘটনাস্থলে লুটিয়ে পড়েন মান্নান মিয়া। স্থানীয় পরিবারের লোকজন তড়িঘড়ি উদ্ধার করে মানিকচক হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। চোট গুরুতর হওয়ায় মানিকচক হাসপাতাল থেকে মালদা মেডিকেল কলেজ ও পরে কলকাতা পিজি হাসপাতালে স্থানান্তরিত করা হয় মান্নান মিয়াকে। মৃত্যুর সঙ্গে লড়াই করে গতকাল হার মানেন মান্নান মিয়া। কলকাতা পিজি হাসপাতাল থেকে তার নিথর মৃতদেহ ফিরে আসে বুধবার সকাল নাগাদ নূরপুর গ্রামে। মৃতদেহ কবরস্থ করা হয়। তৃণমূল নেতা ইমরান হাসান সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব উপস্থিত হন তাদের সহকর্মী পরিবারের পাশে দাঁড়ানোর জন্য। ভোটের পরে ওষুধ আনতে গেছিলো, ওষুধের পরে ওদিক থেকে বাইকে আসছিলো আর বাইক থেকে আর বড় থেকে ধাক্কা লেগে ওইখান থেকে হসপিটালে গেলো মানিকচক থেকে মালদা ট্রান্সফার করলো, মালদা থেকে পিজি কলকাতা। আপনার স্বামী বাইকে ছিল? হ্যাঁ, আপনার স্বামী বাইকে ছিল? বাইকে ছিল। আচ্ছা, তারপর কলকাতা গেল, কলকাতা থেকে ওখান থেকে আসলে আচ্ছা, সবজি বাড়ি। মানে এই দুর্ঘটনায় মারা গেছে আপনার স্বামী? আচ্ছা, আজকে কে এসছেন? আচ্ছা, সাহায্য একটু করে দিন। আচ্ছা, ঠিক আছে। আপনার ছেলে মেয়ে আছে? একটা মেয়ে আছে 7 মাসে। আপনার স্বামী কি করতেন? পরিযায়ী শ্রমিক ছিলেন? আচ্ছা, আপনার নাম? নূরপুর সবজি পাড়ায় এসেছি আজকে। ভোটের পরে রাস্তায় দাঁড়িয়েছিল মান্নান মিয়া, আমাদের একনিষ্ঠ কর্মী এবং খুব ভালো ছেলে। রাস্তাতে দাঁড়িয়ে থাকা অবস্থায় একটা অচেতনভাবে বোলেরো আসে, এসে সরাসরি ওকে ধাক্কা মারে। ধাক্কাটা মেরে দেয়। ধাক্কা মেরে দেওয়ার পরে সে গুরুতর আহত হয় এবং গুরুতর আহত হওয়ার পরে মানিকচক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসায় তাৎক্ষণিকভাবে মালদা পাঠিয়ে দিল। মালদা থেকে তাদেরকে আবার কোনো রকম বিলম্ব না করে কলকাতা পাঠিয়ে দেওয়া হয়। পিজিতে তাকে ভর্তি করার ব্যবস্থা করা হয়। পিজিতে ভর্তি করার পরে অপারেশনের জন্য তৈরি করা হচ্ছে। এবার গতকাল অপারেশন থিয়েটারে অপারেশন সাকসেসফুল হওয়ার পরে ঘন্টা 1.5 পরে তার মৃত্যু হয়। এবং এখানে আমরা পারিবারিকভাবে জানতে পারি দীর্ঘদিন ধরে ও নিজে একা একজন আর্নিং মেম্বার ছিল, ওর বাবা ছাদ থেকে পড়ে গিয়ে এক্সপায়ার করেছে এবং ফ্যামিলিতে ক্রাইসিস মোমেন্ট এখন আমরা দেখতে পেলাম। এবং প্রত্যেকটা মুহূর্তে আমাদের যে এই গ্রামের নবনির্বাচিত সদস্য রয়েছে নিজাম মিয়া, আমাদের এখানে রহমান ভাই রয়েছে, রাজু রয়েছে, দাদা রয়েছে, বাকি সবাই এরা প্রত্যেকেই পুরো ব্যাপারটাকে তদারকি করে সমস্ত রকম সহযোগিতা করেছে। আমরা এসেছিলাম, আমরাও সর্বপ্রথম একটা প্রচেষ্টায় আছি যে সরকারি যতগুলো সুযোগ সুবিধা রয়েছে যাতে এই ফ্যামিলিটা পাই। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমরা আমাদের সাংগঠনিক পক্ষ থেকেও সহযোগিতার জন্য এগিয়ে থাকছি। আর যেরকম যা সুবিধার দরকার পড়বে আমরা পাশে দাঁড়াবো। সাংগঠনিক মহাশয় ইনফরমেশন পেয়েছেন।